দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে পাকিস্তান আফগানিস্তান সম্পর্ক বরাবরই টানাপোড়েন ও অবিশ্বাসে আবদ্ধ। সাম্প্রতিক ইস্তাম্বুল বৈঠক ব্যর্থ হওয়ার পর এবার পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী কড়া হুঁশিয়ারি দিয়েছেন। এই হুঁশিয়ারি সেই পুরনো উত্তেজনার পুনরুত্থানকে আবারও সামনে এনেছে। এই প্রেক্ষাপটে শান্তি ও আস্থার পথ আরও সংকীর্ণ হয়ে পড়ছে। প্রশ্ন উঠছে, এই পরিস্থিতি মোড় নিবে কোন দিকে? বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ ইস্তানবুলে অনুষ্ঠিত 4 দিনব্যাপী আলোচনায় ফল না মেলায় আফগানিস্তানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, যদি আফগানের মাটি ব্যবহার করে পাকিস্তানে হামলা করা হয় তবে পাকিস্তান প্রতিশোধ হিসেবে আফগান ভূখণ্ডের গভীরে পর্যন্ত হামলা চালাবে। আসিফ আরও বলেন, সীমান্ত লঙ্ঘন হলে তাদের প্রতিক্রিয়া সীমাবদ্ধ থাকবে না। আবশ্যিকভাবেই আমরা প্রতিবাদ জানাবো এবং প্রয়োজনে আফগানিস্তানে অভিযান চালাতে পিছপা হব না। ऐसे सलूक वाले तो लगाते नहीं है। इतने बड़ा बातचीत शुरू हुई है कोई 1.5-2 घंटे पहले। এদিকে তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, গত আলোচনায় সীমান্ত পারে সন্ত্রাসবাদের কোনো কার্যকর সমাধান মেলেনি। আসিফ অভিযোগ করেন, কাবুল আলোচনায় আন্তরিক ছিল না এবং দাবি করেন ভারতের নির্দেশে আফগান নেতৃত্ব পাকিস্তানের উপর প্রভাব বিস্তারের চেষ্টা করছে। তিনি বলেন, বর্তমান কাবুল নেতৃত্ব ভারতের কৌশলের অংশ। বারবার খসড়া চূড়ান্তের পর কাবুল না জানার ফলে চুক্তি করা সম্ভব হয়নি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এক্সে প্রকাশিত এক পোস্টে আসিফ আরও সতর্ক করে বলেন, যদি পাকিস্তানে কোনো সন্ত্রাসী বা আত্মঘাতী হামলা সংঘটিত হয় তাহলে তার ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। তিনি জোর দিয়ে বলেছেন, আমরা অনেক বিশ্বাসঘাতকতা সহ্য করেছি, তবু সহিংসতার সীমা আছে। তার ভাষায়, তাদের অস্ত্রভাণ্ডারের সামান্য অংশ দিয়েই তালেবান সরকারকে গুহায় লুকোতে বাধ্য করা সম্ভব। যদি তারা যুদ্ধ চায় তাহলে পুরনো দৃশ্যাবলীর পুনরাবৃত্তি ঘটবে। আফগান তালেবান শাসনকে আসিফ তীক্ষ্ণ সমালোচনায় বলেছেন, তারা যুদ্ধ অর্থনীতির ওপর নির্ভরশীল এবং নিজেদের টিকে থাকার জন্য প্রতিবেশী দেশে সন্ত্রাসী গোষ্ঠীর কার্যক্রমকে উস্কে দিচ্ছে। ইসলামাবাদ দাবি করেছে, দীর্ঘদিন ধরেই তারা কাবুলকে দোহা চুক্তিতে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে। বিশেষত পাকিস্তানকে লক্ষ্য করে হামলা চালানো জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে যৌথ পদক্ষেপ নিতে কিন্তু কার্যত কোনো ফল মেলেনি। জাতিসংঘ বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটির মুখপাত্র স্টেফান ডুজারিক বলেন, আলোচনার ভেস্তে যাওয়া উদ্বেগজনক এবং আশা প্রকাশ করেছেন যে তার নতুন কোনো ব্যাপক সহিংসতা সূত্রে পরিণত হবে না। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সতর্ক করেছেন, কূটনৈতিক চ্যানেল বন্ধ হলে সমস্যা দ্রুত ঘাটতি পাবে এবং আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। বলা হচ্ছে, দক্ষিণ এশিয়ার এই সংকটের ফলে সীমান্তবর্তী সাধারণ মানুষই সবচেয়ে বেশি প্রভাবিত হবে। তাদের নিরাপত্তা, অর্থনীতি ও সামাজিক জীবন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, কেবল সামরিক শক্তি নয়, আস্থা পুনর্গঠন, তথ্যভিত্তিক যৌথ অভিযান, সীমান্ত প্রহরা জোরদার ও কূটনৈতিক মধ্যস্থতা আবশ্যক। কাতার ও তুরস্কের মতো মধ্যস্থতাকারীদের আরও তৎপরতা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মানবিক ও কূটনৈতিক সহায়তা ছাড়া স্থায়ী সমাধান সম্ভব নয়। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।